বিদেশের মাটিতে বাংলাদেশের মান সম্মান ভাবমূর্তি সবই ভুলুণ্ঠিত হচ্ছে। সর্বশেষ যে খবর সেটি হচ্ছে যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান। এটি প্রথম আলো প্রকাশ করেছে। প্রথম আলো এই সংবাদটি প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম অবজারভারের প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে। দি অবজারভার বিজনেস এই পত্রিকায় এসছে মানি ট্রায়াল কোশ্চেন্স ওভার ডিপোজড বাংলাদেশি এলিটস 400 মিলিয়ন ইউকে প্রপার্টি এম্পায়ার। বুঝতে পারছেন দর্শক, এখন বাংলাদেশের যে এলিটদের বা শেখ হাসিনার ঘনিষ্ঠ মন্ত্রী এবং ক্ষমতাধর ব্যক্তিদের যেই সহায় সম্পত্তি তারা বিদেশে কিভাবে পাচার করেছে, কিভাবে গড়েছেন, এগুলো এখন বিদেশি গণমাধ্যমগুলো প্রকাশ করছে। বিদেশি বিভিন্ন সংস্থা সেগুলো অনুসন্ধান করছে। সেগুলো হচ্ছে তাদেরই প্রতিবেদন। এটা এমন না যে ইউনূস সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে সেগুলো অনুসন্ধান করছে বা সেগুলি প্রকাশ করছে, বিষয়টা তা না। এটা একেবারেই দি গার্ডিয়ান পত্রিকায় যেটি প্রকাশ হয়েছে সেটি জাস্ট অনুবাদ। এটি দেখেন সেখানে কি বলা হচ্ছে। যুক্তরাজ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রীসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ডের বেশি, 6,000 কোটি টাকারও বেশি। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই অনুসন্ধান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে বলা হয়েছে, যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় 350টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা, ম্যানশন পর্যন্ত রয়েছে। যুক্তরাজ্য এবং দেশটির বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থাৎ অফশোর কোম্পানির নামে এই সম্পত্তির অনেকগুলো কেনা হয়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে অফশোর কোম্পানির মাধ্যমে কেনা এই সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যরা। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদেরও অনেকের সম্পত্তির মালিকানা রয়েছে। সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান, বর্তমানে তিনি বাংলাদেশে কারাবন্দী অবস্থায় আছেন। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ। এছাড়া সালমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অনুসন্ধান অনুযায়ী সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কোয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে। 2022 সালে খবর বেরিয়েছিল লন্ডনের শায়ান রহমানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। জানি না এখনো তিনি সেখানে থাকেন কিনা। গ্রোসভেনর স্কোয়ারে এবং এর কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরও 4টি সম্পত্তি রয়েছে। এর মূল্য 2,30,00,000 পাউন্ড। অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা, এই বিষয়ে শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের আইনজীবীরা বলছেন, মানি লন্ডারিং আইন সহ আর্থিক বিধিবিধান পরিপূর্ণভাবে মেনেই সম্পত্তিগুলো কেনা হয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের 300টির বেশি সম্পদ রয়েছে। এগুলোর মূল্য অন্তত 16 কোটি পাউন্ড। সাইফুজ্জামান চৌধুরীর বৈশ্বিক সম্পত্তি নিয়ে গত সেপ্টেম্বরে
দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা। সেই প্রতিবেদন অনুযায়ী বিদেশে থাকা তার সম্পত্তির মূল্য আনুমানিক 50 কোটি মার্কিন ডলার। বাংলাদেশের সাইফুজ্জামান চৌধুরীর হিসাবও জব্দ করেছে বিএফআইইউ। তার ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। সাইফুজ্জামান চৌধুরীর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এছাড়া অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। গার্ডিয়ান বলছে, রাজনীতিকদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যে সম্পত্তি রয়েছে। যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের দুটি সম্পত্তি রয়েছে। 1,30,00,000 পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকার সন্ধান পেয়েছে অবজারভার। গত 21শে অক্টোবর আহমেদ আকবর সোবহান সহ তার পরিবারের 6 সদস্যের উপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়া তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। এ বিষয়ে গার্ডিয়ানের সঙ্গে কথা বলেছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফওয়ান সোবহান। তিনি বলেন, তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে তার পরিবার। এদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে সিআইডি। দেশটিতে তার সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনে কেনসিংটনে তিনি ও তার পরিবারের সদস্যরা কিভাবে 3,80,00,000 পাউন্ড সম্পত্তির 5টি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে নজরুল ইসলাম মজুমদারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অবৈধ উপায়ে এসব সম্পত্তি কেনার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এই হচ্ছে দর্শক পরিস্থিতি। তার মানে কি? তার মানে বাংলাদেশের বিগত সরকারের আমলে যেভাবে লুটপাট হয়েছে এবং এই লুটের টাকা যে বাইরে গেছে, এবং বলা হচ্ছে প্রায় গড়ে প্রতি বছর 1 লক্ষ কোটি টাকা বাইরে গেছে, এবং সেগুলো দিয়েই কিন্তু এই সমস্ত সম্পত্তি কেনা হচ্ছে। এবং এগুলো এখন আন্তর্জাতিক গণমাধ্যম, বিভিন্ন দুর্নীতি বিরোধী যে সংস্থাগুলো, তারা কিন্তু অনুসন্ধান করছে এবং একে একে কিন্তু বের করতে শুরু করেছে। এখন এই সমস্ত সম্পত্তি আটক করে, জব্দ করে সেগুলোর অর্থ বাংলাদেশে ফেরত আনা যাবে কিনা, এটাই হচ্ছে সরকারের কাছে অত্যন্ত একটি বড় একটি চ্যালেঞ্জ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।